হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল। তো আজকে থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি 10 টাকার মেকআপ লুক শেয়ার করবো। তো এই লুকটা ক্রিয়েট করতে আমি কিন্তু 10 টাকার প্রোডাক্ট ইউজ করে আজকে লুকটা ক্রিয়েট করেছি। দুর্গাপুজোর 3 নম্বর লুকটা আমি শেয়ার করছি আজকে। তো চলো ভিডিওটা দেখে নাও কীভাবে লুকটাকে আমি ক্রিয়েট করেছি। তো অর্ডিনারি একটা লিপ বাম অ্যাপ্লাই করেছি, তার আগে কিন্তু আমি লেন্স পরে নিয়েছি স্কাই ব্লু টাইপের একটা শেড। এরপর কিন্তু পন্সের এই ছোটো ময়শ্চারাইজারটা নিয়েছি, যেটা জেল বেস ময়শ্চারাইজার ক্রিম। এটা 20 টাকাতে তোমরা মার্কেটের মধ্যে পেয়ে যাবে। এটা ভীষণ ভালোভাবে আমার স্কিনে কার্যকরীভাবে কাজ করে, সেই জন্য আমি এই এই ময়শ্চারাইজারটা ইউজ করি। তো এটা পুরো ফেসে নেক এরিয়াতে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর প্রাইমারের জন্য নিয়েছি এটা কোন ব্র্যান্ডের, এটা যাই হোক একটা 100 টাকার মধ্যে প্রাইমার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। টি জোন এরিয়াতে খুব ভালোভাবে এভাবে ব্লেন্ড করে নিয়েছি, যাতে আমার পোর্সগুলো খুব ভালোভাবে ব্লার হয়ে যায়, আমার মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং হয়। তো সব প্রোডাক্ট যে 10 টাকার মধ্যে পাওয়া যাবে সেটা কিন্তু না, এক একটা প্রোডাক্টের এক এক রকম দাম হয়, সব আমি ভিডিওর মধ্যে বলে দেবো। তো এই যে পেন্সিলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 10-20 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি এরকম ধরনের ডার্ক ব্রাউন টাইপের একটা পেন্সিল নিয়ে আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। তো এরপর ফাউন্ডেশনটা 30 টাকা নিয়েছিল, এই যে ব্লু হ্যাভেনের গেট ব্রাইট ফাউন্ডেশনটা। এটা প্রায় শেষের দিকে তোমরা দেখতে পাচ্ছ। এই ফাউন্ডেশনটা ভীষণ সুন্দর একটা ন্যাচারাল কাভারেজ দেয়। এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, অক্সিডাইজ হয় না। আমি এটা গরমের মধ্যে, প্রচণ্ড গরমে দেখছো মেকআপ করছি, আমি কিন্তু ফ্যানও চালাইনি সামনে, আর আমি জানলার সামনে বসে ভিডিওটা করি, সেই জন্য কিন্তু বাইরের থেকে যতটা হাওয়া আসে ততটাই আমার কাজ হয়ে যায়। তো এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর কিন্তু এভাবে হাতের সাহায্যে পুরো ফেসে একটুখানি ছড়িয়ে নিয়ে তারপর কিন্তু ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ন্যাচারাল কভারেজ প্রোভাইড করে। এটা কিন্তু ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। তো এটার আমি সেকেন্ড লেয়ার অ্যাপ্লাই করছি অ্যাজ আ কনসিলার। তো যেই সব এরিয়াতে কনসিলার অ্যাপ্লাই করি সেই সব জায়গাতে অ্যাপ্লাই করি। তো আমি অনেককে দেখেছি কিন্তু পাউডারের সঙ্গে ফাউন্ডেশন মিক্স করে তারপর কিন্তু কনসিলার মতন ইউজ করে। আমি কিন্তু সেটা ট্রাই করেছিলাম, সেটা কিন্তু একদমই ব্লেন্ড হয় না। তোমরা কিন্তু ডিরেক্টলি ফাউন্ডেশন দিয়ে এভাবে কনসিলারের কাজটা করে নিতে পারো। আর এই ফাউন্ডেশনটা অনেকটা টাইম নিয়ে ব্লেন্ড ড্রাই হয়ে যায় না খুব তাড়াতাড়ি, খুবই আস্তে আস্তে তুমি ব্লেন্ড করতে পারবে নিজের মন মতো টাইম নিয়ে, যাতে ফাউন্ডেশনটা ড্রাই হয়ে যাবে না। এরপর কনসিলার এরিয়াতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে। যেমন ধরো আন্ডার আই, ফোরহেড, আইব্রোজটাকে ডিফাইন করে নিয়েছি। তারপর মাউথের অ্যারাউন্ডে আর নোজের উপরে আমি অ্যাপ্লাই করেছি অ্যাজ আ কনসিলার হিসাবে। তারপর কিন্তু আমি এখানে একটা ব্লাশার ইউজ করছি। তোমরা কিন্তু তোমাদের কাছে 10 টাকার লিপস্টিক বা 20 টাকার লিপস্টিক থাকলে, যে ধরনের প্রোডাক্ট তোমার কাছে থাক সেটা দিয়ে তুমি ব্লাশার ইউজ করতে পারো। তো আমি এখানে ইনসাইটের স্ট্রবেরি ডিপ ব্লাশারটা ইউজ করছি। এটা এমন বেশি কিছু দাম না, এটা মাত্র 60-70 টাকায় তোমরা যে কোনো অ্যাপস থেকেও পেয়ে যাবে যখন সেল স্টার্ট হয়। তো আমি এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর মুখের মধ্যে যতটা ঘাম এসেছিলো সব কিন্তু রিমুভ করে নেওয়ার পরে পন্সের এই টালকাম পাউডারটা নিয়েছি, যেটা শুধুমাত্র 10 টাকাতেই পাওয়া যায়। তো বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমি 10 টাকার ইউজ করেছি, 10-20 টাকার মধ্যে। তো তোমরা কিন্তু এই লুকটা এইভাবে ক্রিয়েট করতে পারো, বা তোমাদের কাছে থাকা যে কোনো প্রোডাক্ট দিয়ে তোমরা এইভাবে লুক ক্রিয়েট করতে পারো। তো এটাকে দেখো আমি বেক করার জন্য পুরো ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি, যেহেতু গরমের সিজন পাউডারটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, যাতে মেকআপ বেসটা অনেক বেশি লং লাস্টিং হয় আর সোয়েটের সঙ্গে মেকআপটা উঠে না যায়। এরপর আমি এখানে এই যে ফিক্সারের বোতলটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি কিন্তু গোলাপ জল ঢেলে নিয়েছি। তো সেইটা দিয়ে আমার মেকআপ বেসটাকে সেট করে নিয়েছি। মেকআপ বেসটা অনেক ভালোভাবে কিন্তু লক হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে ড্রাই করে নিয়েছি এভাবে হাওয়া করে। তারপর কিন্তু হাইলাইটারের জন্য ইনসাইটের হাইলাইটার ইউজ করেছি 01 শেডের, 03 শেডটা আমি ইউজ করেছি ক্রিম হাইলাইটার। এটা আমার চিক্স এরিয়াতে অ্যাপ্লাই করেছি, নোজে অ্যাপ্লাই করেছি, ইনার কর্নার প্লাস লিপসের ওপর নিচেও অ্যাপ্লাই করে নিয়েছি, আর ফোরহেডেও হালকা করে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে এরপর কিন্তু এভাবে ছেড়ে দেবে না, তারপর কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে এভাবে ড্যাব করতে হবে, যাতে এক্সট্রা প্রোডাক্ট থাকলে সেটা কিন্তু বিউটি ব্লেন্ডারে উঠে আসবে। তারপর কিন্তু লিপস্টিকের জন্য আমি লিপসটাকে ক্লিন করে নিয়েছি, দেন অ্যাপ্লাই করবো মার্সের একটা লিপস্টিক। এগুলো 3টে সেট, 3টে লিপস্টিক দিয়ে একটা কিট হয়, সেগুলোর মধ্যে থেকে আমি একটা শেড ইউজ করেছি। তো নিউড শেডটা আমার মনে হচ্ছিলো আজকে একটুখানি ব্রাইট শেড ইউজ করতে, তো আমি এখানে মেরুন কালার একটা শেড দিয়ে লিপসটাকে ফিল করে নিয়েছি। এরপর আই লুকে চলে যাচ্ছি। তারপর কিন্তু এখানে আমি একটা ব্লু কালারের শেড নিয়েছি, আমার শাড়ি ম্যাচিং করা কালার। আউটার কর্নার থেকে ইনার কর্নারের হাফ পর্যন্ত আমি অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিন্তু এখানে দ্বিতীয় আই লুকেও সেমভাবে করে নিয়েছি। দেন এরপরে কিন্তু
হোয়াইট কালারের শিমার আমি হাফ লিড পর্যন্ত অ্যাপ্লাই করে নিয়েছি, আর লোয়ার ল্যাশ লাইনটাকেও সেম কালার দিয়ে আমি এভাবে করে কমপ্লিট করে নিয়েছি। তো আমার চোখের ওপরটা একটুখানি ফোলা ফোলা লাগছে, কেননা ইদানিং শরীরটা খুব খারাপ, সেজন্য ওষুধ খেতে হচ্ছে। তো এজন্য আমার মুখ আর চোখ ফুলে গেছে একদম। এরপর কিন্তু একটা মাস্কারা নিয়েছি, যেটা 30 টাকার মধ্যে আমি নিয়েছিলাম মার্কেট থেকে অনেক আগে। তো তোমরা কিন্তু 100 টাকার মধ্যে মাস্কারা পেয়ে যাবে ভালো ভালো, সেগুলো ইউজ করতে পারো। খুব বেশি চিপ মাস্কারা আই ল্যাশেজের মধ্যে ইউজ করা ভালো না। এরপর লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, ব্লু হেভেনের লাইনারটা তোমরা ইউজ করতে পারো। আমার ওটা ড্রাই হয়ে গেছিলো, তাই আমি এটা ট্রাই করলাম। তো এটা হচ্ছে আজকের ফাইনাল মেকআপ লুক। এরকম অক্সিডাইজ নেকলেসের সঙ্গে আমি লুকটাকে ক্রিয়েট করেছি। তো যাদের ভালো লাগছে এই লুকটা, তারা কিন্তু ক্রিয়েট করতে পারো। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এরকম ধরনের ভিডিও দেখার জন্য। নেক্সট ভিডিও কী দেখতে চাও কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।